ঘাটটা হচ্ছে যেমন না ধরে রাখলে এটা পড়ে যাচ্ছে, মানে 6 মাসের বাচ্চারা যেরকম সোজা হয়ে বসে থাকে সেগুলো কিছুই করতে পারছে না। 10 লাখ লোক, 10 লাখ মানুষ যদি 160 টাকা করে দেয় তাহলে আমরা টাকাটা খুব সহজেই জোগাড় করতে পারি। 10 লাখ মানুষের 160 টাকা, আর ওর ঘাট ঠিক হয়ে যাওয়ার চান্স। আর তো দুজনের ফলোয়ার মিলে তো অনেক, আমার ফলোয়ার হচ্ছে 8 লাখ। হ্যালো গাইস, তো আজকে আমি মা শায়ক সবাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো সোনারপুরে, এবং যাচ্ছি আমার এক মাসির, মানে কল্যাণীর যে মাসি মেশো থাকে তার মেয়ের আর কি বাচ্চা ভীষণভাবে অসুস্থ, তো সেটাই দেখতে যাচ্ছি। এবং শুধু অসুস্থ বলে নর্মাল কোনো অসুখ নয়, মানে খুব গুরুতরভাবে অসুস্থ আর কি, যে কারণে অনেকটা বেশি টাকার দরকার, প্রায় 16 কোটি টাকা একটা ইঞ্জেকশনের দাম। খুবই মানে কি বলবো, যবে থেকে শুনেছি তবে থেকে আমার মানে কেমন একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে এত টাকা কিভাবে জোগাড় করা সম্ভব, বা কি হবে বাচ্চাটার, সেই ভবিষ্যতের কথা ভেবে আমার খুব ভয় লাগছে। তো এখন দেখতে যাচ্ছি যে কি অবস্থায় ও আছে, তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি প্রয়োজন পড়ে হয়তো তোমাদের থেকেও একটু সাহায্য লাগবে, সাহায্য করো, পাশে থেকো। তো এসে গেছি, এই যে আমাদের ছোট্ট, নাম কি গো? ভালো নাম হৃদিকা। এই যে হচ্ছে আমাদের হৃদিকা, 6 মাস পূর্ণ হয়েছে। হ্যাঁ, আর যেটা সমস্যা সেটা হচ্ছে যে ওর হচ্ছে ঘাড় এখন অব্দি শক্ত হয়নি। কত বছর হবে না? বছর 6 মাস হয়েছে, বাট ঘাড় শক্ত হয়। সাধারণত বাচ্চাদের হচ্ছে 3-4 মাসে ঘাড় শক্ত হয়ে যায়। এবার হচ্ছে ও যখন 4 মাসে ঘাড় শক্ত হচ্ছিল না, আর ও হচ্ছে বাচ্চারা যেরকম পা তুলে খেলা করে সেগুলো করছিল না, তখন আমি ডাক্তারবাবুকে বলি, ডাক্তারবাবু আমার বাচ্চাটার তো ঘাড় এখনো শক্ত হয়নি আর ও পা তুলে খেলা করছে না। তখন হচ্ছে ডাক্তারবাবু বললো তাহলে তো এটা খুব চিন্তার বিষয়, তার জন্য হচ্ছে বাচ্চাকে 2টো টেস্ট করাতে হবে। তখন হচ্ছে বাচ্চাকে 2টো টেস্ট করতে দিয়েছিল, একটা থাইরয়েড আর একটা SMA টেস্ট করতে। এই তো সব বোধহয় প্রেসক্রিপশন গুলো না? তারপর SMA টেস্ট করতে। আচ্ছা, তারপর তো আমরা তো এই টেস্ট সম্বন্ধে তো কিছুই জানতাম না, যে এটা কি টেস্ট কি ব্যাপার কিছুই জানতাম না। এবার টেস্টটা হচ্ছে বাইরে যায়, হচ্ছে ব্যাঙ্গালোর থেকে 25 দিন পরে এই রিপোর্টটা আসে। আচ্ছা, 25 দিন পরে যখন রিপোর্টটা আসে তখন ডাক্তাররা বলে যে এর কোনো ভবিষ্যৎ নেই, বাচ্চা কোনোদিন উঠে বসতে পারবে না, বাচ্চা কোনোদিন হাঁটতে পারবে না। ওই যে পিয়ালেসে একটা ডাক্তার আছেন সংযুক্তাতে, ওনার কাছে যাও, উনি হচ্ছে এই বিষয়ে আপনাদের সাজেশন দিতে পারবেন। তখন আমরা এই ডাক্তারবাবুর কাছে গেলাম। ঘাটটা পড়ে যাচ্ছে, ঘাটটা হচ্ছে যেমন না ধরে রাখলে এটা পড়ে যাচ্ছে, মানে 6 মাসের বাচ্চারা যেরকম সোজা হয়ে বসে থাকে সেগুলো কিছুই করতে পারছে না। তো সেইটার জন্য কি করতে হবে এখন বলেছে? এখন শুধু বলেছে ফিজিওথেরাপি করতে হবে, আর সেটা করাচ্ছি, পিয়ারলেসে নিয়ে যাচ্ছি মাঝে মাঝে, আর ঘরে যেগুলো টুকটাক বলেছে মাকেই করতে হবে। কত প্রেসক্রিপশন এইটুকু বাচ্চার। তো ফাইনালি যেটা ওই যে 16 কোটি টাকা লাগবে, যে ওটা কি কোনো ইনজেকশন দিতে হবে? হ্যাঁ, 16 কোটি। এই যে বাচ্চার বাবা, কি নাম কি ইনজেকশন, মানে এটা ড্রাগটা? এই তো আচ্ছা, এটা উল্টো দেখতে হবে ওখানে? না সোজাই দেখতে হবে, যখন আলটিমেট দেখবে সোজা দেখতে হবে। এইটা হচ্ছে দিতে হবে। তো সেটা কি বিদেশ থেকে আসে? সত্য প্রমাণিত গবেষণার দ্বারা ইনজেকশনটা, যে SMA ওর ধরা পড়েছে SMA লেভেল 1, যেটার সব থেকে একটা খারাপ দিক, বা আমার সামনে মানে বলতেও খারাপ লাগছে, যেটা ডাক্তাররা বলে দিয়েছে ম্যাক্সিমাম 18 মান্থ মানে বাচ্চার বয়স হয়, মানে 18 মান্থের মধ্যে দিতে হবে। মানে 18 মান্থ হচ্ছে ম্যাক্সিমাম। এটা যদি SMA লেভেল 2 হতো তাহলে 17 বছর থেকে 40 বছর পর্যন্ত একটা লাইফ থাকে। আচ্ছা, SMA যেহেতু লেভেল 1, স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি লেভেল 1 ধরা পড়েছে ওর, সেজন্য সেটা হচ্ছে যে ওর 18 মান্থের মধ্যে যা করার করাবে। এই 6 মাস পূর্ণ হলো। কিন্তু 16 কোটি টাকা তো একটা হিউজ ব্যাপার, হিউজ অ্যামাউন্ট, যেটা আমাদের কাছে তো কি বলবো আর। লাখের ঘরে থাকলেও একটা হচ্ছে একটা জোর পাওয়া যায়, একমাত্র ভরসা হচ্ছে মানে যে অটোজোমটা ডিলিটেড পুরো সেটা কলকাতাবাসী। শুধু কলকাতাবাসী নয়, মানে যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন,
মানে চেষ্টা করো প্লিজ। আমি একটু উপরে আছে, তোরা তো বোধহয় একটা কিছু বানিয়েছিস যেখানে আইএফএসসি কোড বা ব্যাংক ডিটেলস দিয়ে একটা কিছু তো করে, সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় তো একটু যদি সাহায্য করেন, মানে 16 কোটিটা না একটা হিউজ ব্যাপার। আর এইটুকু বাচ্চা যার কিনা 8 মান্থ না 8 মান্থের সময়, 18 মাস। আমি বোধহয় ঠিক ধরতে পারছি। আর এমনি কি আর কি সুস্থ না এইটার জন্য সব অসুস্থতা বাড়ছে? আর একটা যেটা বলেছে সেটা হচ্ছে যে ঠান্ডা লাগা সবসময় একটু বাঁচিয়ে রাখতে হবে। একবার অলরেডি হসপিটালাইজড হয়েছিল ওই টাক্সের কাছে, যেটা চাইল্ড নার্সিং। যাই হোক, আমাদের আশা রাখতে হবে যে সবাই পাশে এসে দাঁড়াবেন। তো আমি দিয়ে দিচ্ছি এর ওপরে, ব্লগটার ওপরে আমি ব্যাংকের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। আর কি বলবো, আর তো কিছু বলার আছে, আমি জাস্ট মানে ভাষারই ফেলছি। এক্স্যাক্টলি, মানে ছোট্ট একটা প্রাণ সবে এসছে, তার এতগুলো প্রেসক্রিপশন, মানে আমার বোধহয় সারা জীবনের এত প্রেসক্রিপশন নেই যত ওর এখানে রয়েছে। আর প্লিজ আপনারা দেখুন ওকে, ওর মা ওকে নিয়ে বসে থাকে সারাদিন। তো ওই ইনজেকশনটা দিলে ঘাড় বা স্পাইনাল যে সমস্যা সেটা ঠিক হয়ে যাবে। মানে কত পার্সেন্ট চান্স আছে সেটা কি বলেছে ডক্টর? সুস্থ হয়ে যাবে, মানে ঘাড়টা শক্ত হয়ে যাবে। একটাই প্রোটিনটা যেতে পারছে না, ওটা মানে ওই কাজটা, প্রোটিনটা যেটা তৈরি হচ্ছে না শীত দ্বারা, যে প্রোটিনটা যেটা পৌঁছায় সেটা পৌঁছচ্ছে না, তার জন্য কি পা তুলতে পারছে না, ঘাড় সোজা করতে পারছে না, বা বাচ্চারা যে উল্টায় সেটা করতে পারছে না, বা শুয়ে দিলেই শুয়ে থাকে, মানে এদিক ওদিক কোনো দিক নড়তে পারে না। বুঝতে পেরেছি। তো আপনাদের সবাইকার কাছে একটু রিকোয়েস্ট, আমরা আমাদের তো অনেক মানুষ পছন্দ করেন, ভালোবাসেন। আপনারা যতজন মানুষ দেখবেন, যদি সাধ্যের মধ্যে কিছু যদি সাহায্য করা যায় ওকে, আমাদের সবাইকার সাহায্যে যদি ওর একটু ভালো হয়, যদি আমরা কয়েকটা স্টেপ এগোতে পারি, তাহলে ও হচ্ছে সুস্থ হয়ে যাবে। ডক্টর বলেছে আশা আছে যখন, আমাদের চেষ্টা তো করা ডেফিনেটলি উচিত। সো প্লিজ আপনাদের সবাইকার কাছে রিকোয়েস্ট, উপরে যে আইএফএসসি কোড বা নাম্বার যেটা দিচ্ছি সেখানে একটু আপনাদের মতো করে হেল্প করে দিন প্লিজ। কোটি তো ইনজেকশনটার দাম, বাট আমরা যদি কত কোটি জোগাড় করতে পারি? আমরা যদি 9 কোটি জোগাড় করতে পারি, তাহলে ট্যাক্স ফি করতে পারি যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে এটা হয়তো 9-10 কোটি জোগাড় করলেই আমরা ভ্যাকসিনটা পেতে পারি। ওকে, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে 9-10 কোটি যদি জোগাড় করা যায়, বাকিটা হচ্ছে ট্যাক্সের আওতায় পড়ে, তো ট্যাক্স নিয়ে নেয়। তো সেটা যদি মুখ্যমন্ত্রীকে বা আমাদের সিএম বা কাউকে ভি অ্যাপ্লাই করে যদি বিষয়টাকে আমরা ট্রাই করি, তাহলে সেখান থেকে হয়ে যাবে। আর তুমি যেটা হিসাব করেছো, কত 10 লাখ লোক, 10 লাখ মানুষ যদি 160 টাকা করে দেয়, তাহলে আমরা টাকাটা খুব সহজেই জোগাড় করতে পারি। 10 লাখ মানুষের 160 টাকা, আর ওর ঘাড় ঠিক হয়ে যাওয়ার চান্স। আর তো দুজনের ফলোয়ার মিলে তো অনেক, আমার ফলোয়ার হচ্ছে 8 লাখ, তোর ফলোয়ার হচ্ছে, আমার 8,71,000, আমি 71,000 ছেড়ে দিলাম, তোর ফলোয়ার হচ্ছে 5 লাখ। হ্যাঁ, তো তাদের মধ্যে যদি 10 লাখ মানুষ 107 টাকা করে দেয়, 160 করে যদি দেয়, তাহলে একটা পরিবারের একটা ছোট্ট সদস্যের জীবন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর 160 টাকা মানে আমরা এক্স্যাক্টলি প্রাণ বেঁচে যেতে পারে। হ্যাঁ, মানে ডক্টর তোমাকে বলেছে এর আয়ু 2 বছর 18 মাসের মধ্যে হচ্ছে, 18 মাস, মানে 2 বছরের মধ্যে যদি না হয়, তাহলে বিষয়টা হচ্ছে ওর জন্য জীবনদায়ী হয়ে উঠবে। তো সেক্ষেত্রে আমরা 160 টাকা মানে এমনি খরচা করে দিই, মানে আমরা ভাবিও না 160 টাকা খরচা করার আগে, বাট ওই 160 টাকায় ওর ভালো হতে পারে। তো প্লিজ একটুখানি দেখুন আপনারা, 160 টাকা যদি আপনারা 10 লাখ মানুষ যদি একটুখানি পাঠিয়ে দেন চেষ্টা করে,
আর পৌঁছে দিন, একটুখানি শেয়ার করুন, যাতে ধরুন আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তারা ধরুন চাইছেন না দিতে, অ্যাটলিস্ট শেয়ার করে চেষ্টা করুন যাতে এই ভিডিওটা অন্য কারোর কাছে পৌঁছয় এবং সেই সদ ইচ্ছার মানুষটা যাতে সাহায্যটা করতে পারে।